নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ শুক্তো। তার জন্য এখানে আমি একটা থালাতে সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উচ্ছে, সজনের ডাঁটা, পেঁপে, গাজর, কাঁচকলা, আলু, মূলো, পটল আর একটা বাটিতে নিয়েছি বড়ি। আপনারা নিজের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে বেগুন দিলে খুবই ভালো হয়, তো বেগুন নেই, আমি দিইনি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে এই রেসিপিটি সাদা তেলেও করতে পারেন। আজকে আমি অনুষ্ঠান বাড়িতে যেভাবে শুক্তো বানাই বিশেষ একটা মশলা দিয়ে, তো সেইভাবেই বানাবো। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বড়িগুলো দিয়ে প্রথমে বড়িগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। শুক্তো অনেকেই হয়তো খেতে পছন্দ করে না, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো, এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু ছোট থেকে বড় আমার মনে হয় সবাই খুব ভালোবেসেই খাবে। তো উচ্ছেগুলো তেলে দিয়ে সামান্য লবণ দিয়ে উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন উচ্ছেগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে তুলে নেব। মাঝখানে আমি অনেকবারই নেড়ে ভেজে নিয়েছি। তো উচ্ছেগুলো তুলে নিলাম। হাফ চামচ 5 ফোড়ন দিলাম। পটলগুলো দিয়ে প্রথমে একটু নেড়ে নেব। দু মিনিট মতো ভালো করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। পটলের সঙ্গে বাকি সবজিগুলো ভালো করে ভেজে নেব। তো সবজিগুলো হাতে সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না রান্নাটা। যে কোনো রান্নাই পোড়া লাগলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি। তো খুব সুন্দর করে সবজিগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গরম জল যে কোনো রান্নাতে দিলেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ভাজা বড়িগুলো আমি টুকরো করে দিয়ে দিলাম, সাথে সজনের ডাঁটা। ভালো করে নেড়ে দেওয়ার পর রান্না করে নেব ঢাকা দিয়ে। এখানে 7-8 মিনিট মতো রান্না করে নেব, ভালো করে সেদ্ধ করে নেব। তো 7-8 মিনিট পর দেখুন ফিরে আসলাম। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তার মাঝে মাঝে আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছি। তো শুক্তো রান্না করলে সবজিগুলো বেশ গলে গেলে খেতে খুব ভালোই লাগে। তো এখানে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এখানে মাঝারি বাটিতে আমি 1 বাটি গরুর দুধ দিয়ে দিলাম।
আপনারা চাইলে দুধ স্কিপ করতে পারেন, কিন্তু দুধ দিয়ে শুক্তো রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু দুধ ব্যবহার করে। ওদিকে ঝোলটা ফুটতে থাক, এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে সর্ষে, রাঁধুনি আর পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 চামচ করে। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখানে আমি তিন চামচ সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি, 1 চামচ করে। মশলাটা কিন্তু অনেকটাই হবে, অতটা লাগবে না, তাই একটু নেড়ে আমি দেখুন খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি নামিয়ে গুঁড়ো করে নেব। শুক্তোটা খুব সুন্দর ফুটে গেছে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গুড়, কারণ শুক্তোতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই গুড় ব্যবহার করলাম। এবার যে ভাজা মশলাটা তৈরি করলাম সেটা গুঁড়ো করে 2 চামচ দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ দুধ শুক্তো। একদম অনুষ্ঠান বাড়ির মতো যে সিক্রেট মশলা দেয় সেই মশলাই বানিয়ে আমি তৈরি করলাম। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ বন্ধুরা।